পানিরও ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে। আমার সামনে একটা বেহায়া মুসলমানের ছেলে বিক্ষোভের মতন পেশাব করলো, আমি পানি নিলাম, কুলুপ নিলাম, কত সুবিধা, ঠিক না বেঠি? তাহলে মুসলমান কেমন করে পরিবর্তন হয়? বিদিনদের নাসারা দেখি ওনারা স্টাইল মারায়, স্টাইল মানে দাঁড়ায় আসপেড়ে, ঠিক না বেঠি? বাবা এই ফ্যাশনা ফাসাদের যুগে, আধুনিক যুগে মুসলমান একটা ঈমান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। সোনা এই জামানায় এই যুগে যদি একটা নবীর সুন্নতকে যদি ভালোবাসা অন্তরে নিয়ে আমরা কবরে যেতে পারি, আমার সোনার নবী গো সারি কোনদিন জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য বাবা একটা নবীর ভালোবাসা অন্তরে রাখি। যুবক একা হুজুরকে দেখলে সালাম দেওয়ার দরকার হয় না, বাড়িতে যাও, যখন তোমার বাড়িতে তুমি যাবা তোর মাটা দাঁড়িয়ে আছে রে, তুমি একবার তোর মাটার দিকে দেখি সালাম দাও, তোমার মার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তুমি একলা তোর মাক সালাম দাও নাই, এই সালাম তুমি মদিনায় তুমি পৌঁছে দিয়েছো। যুবক তুমি বাড়িতে যাও, তোমার বাবাটা বসে আছে রে, তোমার সালামটা দিবে রে, তোমার বাবা সালাম পেয়ে খুশি হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, আল্লাহ আমার সন্তান যত জায়গায় চলাফেরা করে, গাড়ি মোটর চালায়, বিপুল দৃষ্টি আল্লাহ শান্তি দিচ্ছে আমাকে সালাম দিয়ে। আল্লাহ ওই বাবার দোয়া পাবা, সালাম একটা আব্বাকে দাও নাই, তোমার সালামের জবাব মক্কার মধ্যে পৌঁছে গেছে। যেরকম সেই জন্য বাপ আমি আর একবার সালাম দেব, যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো সিধায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আজকে গুড়িয়া রামপুর যুব কল্যাণ সমিতির উদ্যোগে আজকের যুবক সমাজের মেহনতে আজকের জালিসুর রহমানের সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম আমার আব্বাজনের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালাম দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম জানে, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড় লা ইলাহা ইল্লাল্লাহ। সবে নবীজির শিক্ষাদি রহমতুল্লাহ বলছেন, সবে নবীজির নবী যিনি তিনি হলো কাউসারওয়ালা, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা। ভারতের মালিক যে আল্লাহ, আমেরিকার মালিক সেই আল্লাহ, পড় লা ইলাহা ইল্লাল্লাহ, পড় লা ইলাহা।
আসামের মালিক যে আল্লাহ, কৃষ্ণার মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা পড়ো লা ইলাহা। কৃষ্ণার মালিক যে আল্লাহ, রামপুরের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। নামা পাড়ার মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বাবা, জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? এই বন্ধু রে, নাম পরে বন্ধু, কৃষ্ণ এলাকার বন্ধু, বিভিন্ন সমাজ থেকে আসা বন্ধু, আব্বা গোপালপাড়া জেলার বন্ধু। তাহলে বাবা, আজকে আমরা জান্নাত যাবার চাই না জাহান্নাম যাবার চাই? জান্নাত কাই কাই যাবেন? হাত তোলেন। আল্লাহ সবাই জান্নাত যাবে। আব্বা ভালো করে শুনে রাখো, 16 তারিখে অল আসাম লিমিটেডের মেট্রিক পরীক্ষা আছে, এইচএসএলসি এক্সামিনেশন। ধরে ঠিক না ঠিক? আমার স্কুল থেকে 62 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিবে। আমার ছাত্র সবারে বাবা মা সবাই দোয়া চায়, হুজুর যাতে 6টা লেটার পায়। ঠিক না ঠিক? কাইকে হুজুর যাতে 4টে পায়, কাইকে হুজুর তো অল আসাম ফার্স্ট ক্লাস পায়, কাইকে হুজুর স্টার পায়। আশা কম। ঠিক না বিটি? কাইকে বলছি বিবি রে, আমার গাদার পোলা পড়াশুনে কেমন? হুজুর কয় স্বামী গো পড়াশুনে ভালো আছে। কেমন পড়াশোনা? আগে তো বাবু মুখ দিয়ে পড়ছে স্বামী গো। কালকে মাগুর মাছের ঝোল খোয়াইছিলাম, আজকে শিঙি মাছের ঝোল দিলাম। আজকে দেখি বাবু কেন বা কান দিয়ে পড়া পড়ে। হ্যাঁ, কান দিয়ে পড়ে। কেমন কান দিয়ে? বলে কানের মধ্যে 2টা তাল লাগে দিয়ে বইয়ের তলা কি ছুঁচে খাই বইয়ের পাতা উল্টে। আমার মনে হয় বাবু বলে 6টা লেটার পাবে। ঠিক না বেটি? পাস করে পাবে, পাস করে পাবে। 5 মান আসিস, ফেল ডিভিশনের রেজাল্ট। ঠিক না বেটি? ছাত্র জীবন, কবি বলছে ছাত্র নং ধনং তপসং টেবিলং। ছাত্র জীবনটা হইতে হবে টেবিলের সাথে বসিয়া, বইয়ের সাথে কানেকশন। আর বর্তমান যুগের ছেলেরা বসিয়া মোবাইলের সাথে কানেকশন। ঠিক না বেটি? আব্বা হাত তুললে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার কানেকশন রাখতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। ঠিক না বেটি? বন্ধুরে শোনার চান বন্ধুরা, আব্বারে কত ডিজিটাল মুসলমান বেড়েছে বর্তমান যুগে। কৃষ্ণাই বাজারে চা খাবে 5 টাকা দিয়ে, বাবা একটা ওই 3 ঘন্টা গিবত করবে এক মুসলমান হয়ে আরেক মুসলমানের। ওই মুসলমান এক কাপ চা নিয়ে 2 ঘন্টা এক নামাজির গিবত খায়, এক মৌলানা সাহেবের গিবত খায়, এক মৌলবী সাহেবের গিবত খায়, আমির সাহেবের গিবত খায়, হাজি সাহেবের গিবত খায়, টুপিওয়ালার গিবত খায়, দাড়িওয়ালার গিবত খায়। গিবত বুঝলি না? আজাল কখন আসবে তোর পিছনে রে, তুই নিজে বুঝলি না। যেরকম ঠিক না বেঠি? গিবত করি 3 ঘন্টা কাটে দেয়, মসজিদে মুয়াজ্জিন মাগরিবের আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ 10টা মিনিট ওই মাগরিবের নামাজ পড়া ওই যুবকের গিবত করলো, 10টা মিনিট জুগলো না ওই 3 রাকাত ফরজ নামাজ ধরলে, ওই 5 রাকাত নামাজ পড়ার ভাগ্যতা আর জুটলো না। যখন ঠিক না বেটি? যুবক
তুমি কৃষ্ণার থেকে বাড়ি আসবা, কোনো গ্যারান্টি নাই রে। ও যুবক রে, তোর বাবার কাছে আগে আজরাইল আসবে না তোর কাছে আগে আজরাইল আসবে? তোর মার কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আগে আসবে? তোর ছেলের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তোর মেয়ের কাছে আজরাইল আগে আসবে না তোর কাছে আগে আসবে? তুমি বুঝতে পারবা না, আজরাইল কাউকে সংবাদ দিয়ে আসে না। যেরকম ঠিক না মিঠি? যুবক, হাই রোডে এত জোর পিক আপ মারো, অহংকার তো যায় না। ইসলামের বিরুদ্ধে কথা বলো, বাবারে টিরাগির তলে মাথাটা যখন হেলমেট সহকার ফাটিয়া যাবে, ওই সময় মওলার নাম তো নেওয়ার সুযোগ পাওয়া না। কত যুবকের মাথা শীত হয়ে বাবারে মাথা পিছিয়ে যায়। এ বন্ধু, কেন তুই বুঝিস না রে সোনা? ও বাবা, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে কেন বাবা তুমি পাক না ফাঁক বোঝো না? বর্তমান যুবক ছেলেরা রে এখনো হালাল হারাম বোঝে না। এই যে 2024 সালের 1 জানুয়ারি মাস গেছে, ওই দিন সোমবার দিনটা ছিল বাবা। তোমার কৃষ্ণাই নামা পাড়া বোঝা এই রামপুরের ছেলে ভালো আছে। হায় রে বাবা রে, আমার ওই দিকে রে বাবা, বাপরে বাপ দিছে বাসে বাসে রে বাবা, পাগলা কুত্তের মতন হয়ে গেছে। তোমার কি আছে? আছে। আল্লাহ এমন খান খাইছে রে বাপ, ভোটা কুত্তার মতন চোখ দেখা যায়। দোলা বাড়ির মাইক বাজে, সারা নাইট পিকনিক খাচ্ছে হাঁস মারিয়ে। হাঁসালা সব করছে না, পাড়াইছে, নিজে হুঁশ পায় না। যেরকম ঠিক না বেঠি? যুবক খবরদার, ওই দিনটা মুসলমানের জন্য না, ওটা হলো খ্রিস্টান নাছরা বিধিনদার দিন। তোরা যদি ওই দিন পালন করো, নবী তোমার উপরে নারাজ হয়ে যায়। কেন তোরা বুঝো না? তোমরা লাইলাতুল কদর রাতিটা তোমরা আনন্দ করতে পারো না। তোমরা লাইলাতুল কদরের সবে মেলা সবে কদর আছে, সবে বরাত আছে, ওই দিন তোমরা কি মাহফিল দিতে পারো না? ওই দিন তুই তোমার খুশির দিন গো। ওই দিনে যদি একটা আলেমি কালে যদি 1 ঘন্টা যদি তোমরা তাফসীর শোনো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ শোনার সাল্লাহ, আল্লাহ নিজেই বয়ান করছে, তুমি বান্দারে তুমি মুসলমান বলি পরিচয় দাও, তুমি মুমিনের ঘরে বলি পরিচয় দাও। ও বন্ধু, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো আমার প্রিয় বাসী বান্দা বান্দিরা, আমার মুমিন বান্দা বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ও আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাহিনী বান্দিনা। নাই থাকবে। খবরদার সোনারা, ও মা বোনেরা, আম্মা গো শুনি রাখেন, কৃষ্ণের মা বোনেরা, নামাপাড়ার মা বোনেরা, রামপুরের মা বোনেরা, দূর দূরান্তে গেছেন মা, কেন মা তুমি এখনো মুসলমানের খাতায় কেন তোর নামটা নাই রে বাবা? রে বাবা, ওয়াজ করি বাড়ি গেলাম, সকালবেলা স্কুল আছে, ওয়াজ করছিলাম বাবা বড়পেটা হাউলিতে। ওয়াজ করি বাবা, বাড়ির থেকে 25 কিলোমিটার দূর স্কুল। মোটর সাইকেল নিয়ে যায়, 4 চাকা নিয়ে যায়, ফস করি গাড়ি নিয়ে স্কুল রওনা হলাম। বাড়ির থেকে বিড়ি দেখি 1 কিলোমিটার ফাঁকে একটা মহিলা গ্রুপ। আমি কি কোন গ্রুপ রে? কোন টাকারে লেবিস পারে? মাথা কাম করে এত সকালে করে যায়, 9টা বাজতে এমন সাধন সাজছে রে বাবা, মাথা কাম করে না। সামনে যে মারলুম ডিসবের একটা গাড়ি খিস করে খাড়া হল, সবাই মহিলাগুলো চটকি ওর হুজুরকে খাড়া হল। খাড়া দেখুন বাপ, অন্য মহিলা না, আমার পাশের গ্রামে কায়ো নানি হয়, কায়ো দাদি হয়, কায়ো চাচি হয়, কায়ো মাম ভাবি হয়। মেকো ভাবি গো, ভাই মারা যাওয়ার 12 বছর হয় ভাবি, তোমরা বিধবা মানুষ এত সাধন কেন ভাবি গো? তোমার কি আক্কেল নাই? এত সাধন পালন কেন করছে? একে লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি আরো কত পালি, এমনভাবে হাঁটে তা মনে হয় আমেরিকার হাঁটনি। ঠিক
ভাবি তোমরা বিধবা মানুষ, তোমাকে এইরকম করে যান, তোমার মরণগুলো সেই খারাপ, আমরা বিধবা দিকে আমার শখ নাই। দেখছেন তোমার শখের কথা অনলাইন নিয়ে তোমার বিধবা মানুষ সরল মানুষে যাবে, তোমরা একেবারে বাবা এমন সাধু সাজছে মনে কাছে কলেজ যায়, ঠিক না? তোমার জায়গা নাই বাবা। তোকে ভাবি তোমরা জান করে, তোমরা জানেন না আমার একটা গ্রুপ আছে, 2 গ্রুপ একসাথে যায়, একটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ, একটা হচ্ছে বন্ধন গ্রুপ। তোমার কি আছে? আছে। আল্লাহ আমি কই ভাবি স্যার কি তোমার স্বামীর কথা কয় নাই? কয় স্যারও কইছো, স্যার স্বামী আহিব লাগিব নেই, না লাগে। শয়তান গান দুস্তানি রে, স্বামী যখন সাথে না লাগে ভালো করে সাথে পারি যা, ঠিক না বিঠি? আবারে এমন সাথে বাড়ি গেছে বন্ধন সাত ধরি পালাইছে। আল্লাহ এমন মুসলমান তোমার জায়গা নাই বাবা। আচ্ছা ও শোনা সাল্লাহ খবরদার মা বলে না, আল্লাহ রসুল কি বলল? আল্লাহ নবী বল আলমার আতুই যায় সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামাশা রোগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে ওয়াসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে দেয় থাকে, আমার নবী বলে আতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করে, নিজের স্বামীকে অন্তরে ভালোবাসা দেয়, আমার রাসূল বলে ফাকাদ কুল মানাইও আবু আবিল জান্নাতির সাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল মার্কা যুগের নারী স্বামীর সাথে কথাও বলা জানে না, ইংলিশ ছাড়াও কয় না, ঠিক না বিধি? আর স্বামী যদি কানা হয় কালটু ছাড়া বলে না, স্বামী যদি খাটো হয় বাউনা ছাড়া কয় না, ঠিক না বিধি? মা বলে না আপনারা খবরদার মা, আল্লাহ রসুল কি বলল? আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর কাছে তার একটা বার মুস্কি হাসি দিবা। স্বামীর মন যদি জয় করতে পারো, রসুল বলল ওয়াজাউজুহা আনহারাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে, যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন মুস্কি হাসা দেয়? তোমার কি হাসে? হাসা আমার আসিস? বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে, বর্তমান যুগের নারী স্বামী দেখলে মাগুর মতো গুট 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 বধ হয়ে ধরে কন্টিনিউ বেটি। আল্লাহ মা বলে না খবরদার মা, খবরদার মা, আম্মাকে জান্নাত যদি যেতে চালে মা, কয়দিন আগে ওয়াজ করতে গেলাম 24 পরগনা, দমকল লাগে একটা জায়গা আছে বাবারে, উত্তরবঙ্গের ট্রেনে নিউ কুচবিহার টিকিট করছি S7 4 ডাব্বা 62 নম্বর সিটে উঠলে, উঠে দেখি সবগুলো চাংড়া সালাম দেয়, আমারে ভক্ত মোর ভালো হলে আরো দেখো এহটা চাঁড়ে এহ সিটত বসি, মুখে বাবা মসজিদ ছাড়ি দাও, হুজুর সত তোমরা, হুজুর তোমার চিনি, তোমার ফেসবুকে ওয়াজ শুনি, দেখি রে মামা এহ চাঁড়ে এহ মোবাইল নিয়ে পাগলা, কাক কাই যে গুতে হুশ নাই, ট্রেন চলে আসে একটা চাঁড়া কাহ গুতে গুতি করে না, হেডফোন লাগিয়ে দিয়ে এমন ধ্যানে মোবাইল দেখতে রাখছে, নিজের ঠ্যাং নিজে ঘুরে কি যে গান দিয়েছে ওই শোনে জানে, ঠিক না ঠিক? লাস্টে দেহ যত গুড়ে অত দেহ চড়ুটে গোটায় ভাড়া, রে বাবা প্যান কেড়ে ভাড়া, এটা প্যান যখন ফোসকা ফোসকা, তোমার কি আছে? আছে। আল্লাহ আমরা বাবা দান করে খুদুর বাঙ্গালোর, তোমার চড়ু প্যান ফাড়া, ভিতরে গিয়ে চামড়া দেখা যায়, ফাড়া পান পিদি যান, মক্কা তোমার আলেম মান্ডেল ফ্যানের গুণ জানেন বাবা, বাবা এলে কোন প্যান, হুজুর এলে আমরা হে বুঝি এই প্যানের দাম কত, ওই প্যান্টটার গুণ আছে বাবা, নিচ পায়ে খালি টানে, উপরে ভাই উঠে না,
ওই প্যান্ট পেনি যদি একবার বাবা ফুরুজি মোবাইল যদি ফেসবুক খোলে রে বাবা, কালে ভালে যদি একবার ছাপড়িস রে বাপ, শিলিগুড়ির টান গোটায় দেখা যায়। যখন ঠিক না বিঠি, যখন ঠিক না বিঠা, এই যুবক খবরদার জীবন পরিবর্তন হয়ে যাও। এটা মুসলমানদের প্যান না, এটা হলো খ্রিস্টান নাসারাদের প্যান। মুসলমান ছেলেকে ভারতের জমিনের ডুবে লাঙ্গা বার করার জন্যে, মুসলমানের ছেলে হায়া সরম নষ্ট করার জন্যে এই প্যানটা ভারতের জমিনে আবিষ্কার করে দিল। বাবা রে খবরদার বাপ, হাতে পা ধরে বলিয়ে যাই রে সোনা, তুমি কলেজ যেতে পারো, বাধা নাই। আমি আফসার মাওলানা প্রগতি মহাবিদ্যালয় কলেজে গেছিলাম 93-র মধ্যে। এই বাবা, আমি আফসার মাওলানা হায়ার সেকেন্ডারি পড়ছিলাম আগমনী মহাবিদ্যালয়ে। বাবারে আমিও মেট্রিক পরীক্ষা নতুন করে দিছি অনন্তমোহন হাই স্কুলে। বাবা আমারও কলেজ জীবন ছিল। বাবা তোর কলেজ পড়া জায়েজ আছে, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, অফিসার হও, তুই মাস্টার হও, পুলিশ হও, ম্যাজিস্ট্রেট হও। পৃথিবীর বুকে ডাক্তারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, পুলিশেরও দরকার আছে, ম্যাজিস্ট্রেটও দরকার আছে, উকিলেরও দরকার আছে, মাস্টারও দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে, বাবা প্রেসিডেন্টের দরকার আছে, কাউন্সিলের দরকার আছে, এমএলএ দরকার আছে, জেলা পরিষদের দরকার আছে, মৌলবী দরকার আছে, মৌলানা সাহেবের দরকার আছে, মুক্তির দরকার আছে, ওই হাফেজ কারি মৌলানা সবারই দরকার আছে। যেরকম ঠিক না বিধি, কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিধি, আমার নবী বল ওই মানুষটা আমার উম্মতের ভিতরে হতে পারে না। আল্লাহ নবী বল লাইক মেনু না হাদু কমা হাত্তা কুনা হাব্বাইলাইহি মেন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আমার নবী বল ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না এতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষের থেকে মালো থাকিয়া আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না।